বৃষ্টি, অনেক বৃষ্টি হচ্ছে। ভীষণ বৃষ্টি হচ্ছে। আমার ছুটি, তাই আমার আনন্দ হচ্ছে, তো আনন্দ হচ্ছে। যাবো মেয়ের কাছে, যাবো। নি বড়চি নি চিনি বলচি নি ইচ্ছা করে বলছেন বলচি বলো মিশি বলো মি বলো মি 2 বাজে আমি চলে এসেছি। আমার মেয়েকে এখন এই ঘরে নিয়ে আসবে। মেয়ে এখন আমাকে দেখেনি, দাঁড়াও মেয়ের রিয়াকশন তোমাদেরকে দেখাই। প্রণাম কর আজকে রেডি স্টার্টিং 1 2 3 4 কে এটা কে কেলেতা এটা কি মুখে না দাঁড়া কেমন করছিলে তুমি কেমন করছিলে মার কোথায় হাতে কোথায় ব্যথা ছিল মার কোথায় ব্যথা ছিল দেখো তো একটু কষ্ট হচ্ছে বাবা বলো না একটু হয়নি তো না মন খারাপ আছে বল আমি হুকুম কাইক্কা করছিলাম চুমু খাচ্ছে তুমি একটা চুমু খাও না তুমি একটা চুমু খাও ও মা এসছে কি মা ফোন দেবো কি করবো অন করবো তাকা ওইদিকে তাকা ওই দে এই সেলফি করে দিচ্ছি কষ্ট হয়েছে ঘেমে গেছে তো জামা খোলো খুলবা দেখেছ আমার মেয়ে কত খুশি খুশি তো আসো নাচো ট্যাং 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 হুকুম কাইকা দেখাও তো হুকুমুকু দেখাও হুকুম मैं तेरी रानी तू मेरा हुकुम काइका এই দেখো সাউন্ড আসতে দিতে বললাম না নাহলে হবে নাকি এই যে এখন আমার মেয়ের জন্য ম্যাগি নিয়ে এসছে নিশা করে আমার সোনা এখন ম্যাগি খাবে আমাকে দেখাচ্ছে যে ম্যাগি খাই দিতে তাই তো আমি খাই দেবো ঠান্ডা হোক তারপরে এখন বাজে 9:10 তো এখনো আমার খাওয়া হয়নি খাওয়ার আগে ওষুধ ছিল সেটা আমি খেলাম তো তোমাদেরকে তো বলা হয়নি নিশা হয়তো তোমাদেরকে ইনফর্ম করে দিয়েছিল
হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চিনিজ ওয়ার্ল্ড। চিনিজ ওয়ার্ল্ড থেকে এই যে চিনি আর আমি চিনির মা দুজনেই চলে এসেছি। আমরা তো আছি কোনো রকম, তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। তো আজকে আমার ভিডিওটা শুরু করছি। তো আজকে হচ্ছে কত তারিখ জন্য 30 তারিখ, হ্যাঁ 30শে জুন আজকে, আর রবিবার। হ্যাঁ এখন বাজে রাত 9:10। তো এই সবে মাত্র আমি ওষুধপত্র খেলাম, আবার খেতে হবে, খাওয়ার পরে আর কি এই যে চিনিকে একটু কোলে নিয়ে বসেছি। আজকে কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, একটু ইগনোর করো, মানে বুঝতেই পারছো এতগুলো দিন হসপিটাল থেকে এলাম, ভীষণই শরীরটা খারাপ। ভেবেছিলাম একরকম আর হয়ে গেছে আর একরকম। মানে শুধু গেছিলাম পেটে যন্ত্রণা, পেটে আর ব্যাক মানে ব্যাক পেন, শুধু গেছিলাম মানে শুধু পেটে ব্যথা আর ব্যাক পেন নিয়ে। সেদিন কি হয়েছিল, বুধবার ছিল সেদিনকে, ডেটটা মনে নেই অ্যাকচুয়ালি। আমার সকাল থেকেই না আমার মনে হচ্ছে শরীরটা খুব খারাপ লাগছে। তো চিনির বাবাকে আমি বলছিলাম যে কোনো গ্যাসের কোনো ওষুধ আছে নাকি। তো আমি খেয়েছি একটা ওষুধ, খেয়েছি, খাওয়ার পরে খাওয়ার পরে কি হয়েছে, দুপুরবেলাতে মানে ভালো লাগছে না, মনে হচ্ছে ভাত খাবো না। ভাত খেয়েছি একটু মাছের ঝোল দিয়ে কোনো রকম। ঠিক যখন 4:30 বাজে তখন কি মা, ঠিক যখন 4:30 বাজে তখন আমার শরীরটা খুব অস্থির করছিল। তখন তার আগে আমি চিনিকে বলছিলাম যে চিনি তুমি আমার পেটের উপরে লাফিও না, আমার পেটে খুব ব্যথা করছে। এরকম পেটে ব্যথা হয় কিন্তু মানে এরকম কোনো সময় মেয়েকে বলি না। সেদিনকার বাবাকে বলছি তুমি মেয়েটাকে ঘুম পাড়াও, আমার প্রচণ্ড যন্ত্রণা করছে। তো 4:30টার সময় বাথরুম গেলাম, বাথরুম থেকে আমি আর বেরিয়ে আসতে পারছি না, মনে হচ্ছে কান থেকে পুরো মানে ধোয়া বেরোচ্ছে আর কি, গরম। আর এই দেখো আমার মেয়ে দেখো কি করছে, ভয় দেখাচ্ছে আর কি। আসো আমি কোলে আসো, কোলে আসো। বাবা ভয় লাগছে। তো আমার ঘরে এসে আমি কোনো রকম ঘরে এসেছি, মানে ঘরে এসিটা চলছিল বলে আমি সেদিনকে মনে হয় বেঁচে গেছি, এরকম একটা ব্যাপার। তারপরে তো আমাকে ডাক্তার দেখাতে নিয়ে এলো, নিয়ে আসার পরে আমি এই বাড়িতে এলাম রানাঘাটে আর কি। আসার পরে আমার আবার শরীর খারাপ শুরু হলো। তো তখন রাত বাজে 11টা, সর্দি ছিল বাড়িতে, ও তো নিজেই অসুস্থ। তো বললো যে তাহলে নিয়ে তো যেতে হবে, বাবা বাড়ি ছিল না, তখন কে নিয়ে যাবে। ওই দিক থেকে বড়দি ছুটছে, এই দিক থেকে দাদা আসছে, আর ওই দিক থেকে বরের তো টাইম লাগবেই ধরো একটু আসতে। ও একেবারে মনোরমাতেই চলে গেছে, আর এরা আমাকে এখান থেকে নিয়ে গেছে। সর্দি আর গেল না, সর্দি তো নিজে অসুস্থ বলে ওকে বারণ করা হলো যে ওর যেতে হবে না। বড়দি আর দাদা দুজন মিলে আমাকে নিয়ে গেল। আর চিনি তো প্রচণ্ড কাঁদছে তখন, নিশা যেহেতু ছিল না, নিশা থাকলে তাও ওকে একটু মানে ই করতে পারতো। চিনি তো সারা রাত মানে মোটামুটি ভালোই কান্নাকাটি করেছে, তারপরও দিদুনের কাছে ও ঘুমিয়ে পড়েছে। আর পরের দিন সকালেই নিশা এসছে, এই দেখো আবার ভয় দেখাবে। তারপরে আমাকে যাই হোক নিয়ে যাওয়া হয়, ওরা ভর্তি করে নেয় মনোরমাতে। জেনারেল ওয়ার্ডেই ছিলাম আমি, ফিমেল জেনারেল ওয়ার্ডে আর কি। তো তারপরে নানান রকম টেস্ট হয়, ধরতে পারছিল না। তারপরে ইউএসজিতেই ধরা পড়লো, আমার একটা সিস্ট ছিল আগেও, তখন মেয়ে হওয়ার সময় পুরো ওভারিটাই বাদ দিয়ে দিয়েছে। এবার যেটা আর একটা বেঁচে ছিল, তো সেটাতেই আমার আবার সিস্ট হয়েছে। আমি জেনেছিলাম আর কি যে আমার সিস্ট আছে। তো পরের দিন সকাল হলো, নিশা এসে মেয়েকে ধরলো। ওটাই আমার ভরসা ছিল যে মেয়েকে রাখার, আমি জানি কেউ রাখতে পারবে না নিশা ছাড়া। সবাই তো দেখতে দেখতে গেল। তো ইউএসজিতে মানে করার সময় বুঝতে পেরেছি কিছু একটা হয়েছে আমার। যাই হোক তারপরে আরও বড় রিপোর্ট করানো হলো আমাকে, যেটা অনেকটা সময় সাপেক্ষ। ধরা পড়েছে, যাই হোক আমি এখন কিছু বলবো না, সামনে আমার আরও বড় কিছু আসছে। 5 দিন থেকে এলাম, আবার থাকতে হবে। এবার ডাক্তার বলেছি ইমিডিয়েটলি ওটি করতে হবে। তো বাড়ি থেকে একটু প্রিপারেশন নিই। মেয়েটাকে এতদিন দেখি না, বুঝতেই পারছো, মন মেজাজ খুব খারাপ ছিল। ফোনে দেখে কি ভালো লাগে, মেয়েটা এরকম দেখাচ্ছে আমি যে মার হাতে ব্যথা, খুব কান্নাকাটি আমিও করছিলাম। জানি মেয়েটা হয়তো বুঝতে পারছে না, কিন্তু ওরও মনের মধ্যে তোল পাবে, এই হচ্ছে কথা। পরে আবার বলবো, কালকে যদি পারি ভিডিও করবো।
আমার মেয়ে কি সুখ হয়েছে, এরকমভাবে কি ভিডিও হয় বলো তো। যাই হোক, তাও তোমাদেরকে জানানোর জন্য হাসি মুখে সব বলছি। আমি সহজে ভাঙতে চাই না, আমার ভালো লাগে না যে মুখ গোমরা করে থাকবো, আমার হাসতেই ভালো লাগে, তো সবসময় স্মাইল করি। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো। যে যার মানে কোনো রোগ হলে পরেই আগে ডাক্তারের কাছে যেও, এটাই বলবো। মানে এটা আমার সাজেশন বলতে পারো। যেটা আমি ঝুলিয়ে রেখেছিলাম, এটা যদি আমি ডাক্তার দেখাতাম হয়তো আমার এরকম হতো না হয়তো। যাই হোক, আমার সাথে ঘটে গেছে, এখন কি করবো, কিছু তো করার নেই। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, আর দেখতে থেকো চিনিস ওয়ার্ল্ড। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না, আর আমার ভিডিওগুলো মিস করো না। তো গুড নাইট। এই দেখো, আমরা লাপিনোস থেকে পিৎজা নিয়ে এসেছি, তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এটার দাম নিয়েছে 275 টাকা, আর ক্যারি ব্যাগটা 15 টাকা, ঠিক আছে। আর ট্যাক্স না ক্যারি ব্যাগ সব দিয়ে 290 টাকা। দেখো, এটা আমি খুলবো এখন, আমার মেয়েই খুলে দিচ্ছে। দেখো, প্যাকেজিংটা খুব ভালো রয়েছে। দেখো দেখো, এই দেখো, এই পিৎজাটার দাম 290 টাকা। দেখো, এইটুকুনি একটা পিৎজা, লাপিনোস পিৎজা, এর সাথে আবার দিয়েছে মশলা, চিকেন, চিলি ফ্লেক্স।